হবু বর বলেছে, তোমার যদি অমুকের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তালাক। ওই ব্যক্তির সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছে। এখন হবু স্বামীর এই কথার কারণে কি বিয়ের পর তালাক পতিত হবে? আমার উপর সেজদায় সাহুদ ছিল, কিন্তু আমি ভুলে তাশাহুদের পর দুরুদ ও দয় মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেই। এরপর স্মরণ হলে সেজদায় সাহু দেই। এতে নামাজ হয়েছে কিনা? মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আমি শুরুতেই দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সেটি হলো, মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে? আত্মীয়দের করণীয় কি? কেউ মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন, তো তিনি তো অসুস্থ, যার কারণে তিনি অসুস্থতার কারণে যদি তার বুদ্ধি ইত্যাদি লোপ পাওয়ার কারণে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা না থাকে, হারিয়ে যায়, এরকম ব্যক্তি আত্মহত্যা করলে তার কোনো গুনাহ হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দেন না কারোর উপরে। তাছাড়া এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদের উপর থেকে কলম তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না। তবে আত্মীয় স্বজন যারা আছে তাদের কর্তব্য, তিনি যেন এরকম কোনো ভুল কাজ না করেন, সেজন্য যথাযথ দায়িত্ব পালন করা। তারা যদি সেটুকু করে থাকেন তারপর তিনি আত্মহত্যা করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আত্মীয়দেরও কোনো গুনাহ হবে না। মূলত আত্মীয় তারা দায়িত্বটা কতটা পালন করলো সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এরপর প্রশ্ন হলো, আমার হবু বর বলেছে, তোমার যদি অমুকের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তালাক। ওই ব্যক্তির সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছে। এখন হবু স্বামীর এই কথার কারণে কি বিয়ের পর তালাক পতিত হবে? উত্তর হলো যে বিয়ের আগে তো তালাক হয় না। আপনার যিনি এখনো বর হননি, এখনো আগ্ধ সম্পন্ন হয়নি, তার এই কথাটা অর্থহীন কথা হিসেবে বিবেচিত হবে এবং এর কারণে আপনাদের পরবর্তীতে বিয়ে হলে সেই বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার কোনো প্রশ্ন উঠবে না। অতএব এটা নিয়ে আপনার দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমার উপর সেজদায় সাহুদ ছিল, কিন্তু আমি ভুলে তাশাহুদের পর দুরুদ ও দয় মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেই। এরপর স্মরণ হলে সেজদায় সাহু দেই। এতে নামাজ হয়েছে কিনা? উত্তর হলো, সালাম ফেরানোর পর সালাত পরিপন্থী কোনো কাজ করেননি, কেবলামুখী আছেন, এই অবস্থা মনে হয়েছে, তখন আপনি সেজদায় সাহু দিয়ে নামাজ শেষ করেছেন, তাহলে আপনার নামাজ হয়ে গেছে। আর যদি উঠে গিয়ে থাকেন, কেবলা থেকে অন্য কোন দিক ফিরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আর সেজদায় সাহুতে এটা কুলাবে না, আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধর্তব্য হবে।